এই আলোক পথের হিসাবে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান যাইতে গেলে 500 বছর সময় লাগবে। বিজ্ঞান বলে দুনিয়ার জমিন থেকে চাঁদের দূরত্ব হলো 3,84,00,000 কিলোমিটার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আলহামদুলিল্লাহ বললে এত ফাঁকা জায়গাটা নেকিতে ভরে যাবে। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে একটা করে গাছ লাগানো যাবে। 70 তালি কম্বল মানুষ চুরি করে খায়, মানুষের রিজার্ভ ফান্ড সেখান থেকে চুরি করে খায়, মানুষের তেল ডাল চাউল সবকিছু চুরি করে খায়, ইট বালু সিমেন্ট চুরি করে খায়া, রড খায়া হজম করে দিয়া, রডের পরিবর্তে বাঁশ দিয়ে যারা কাজ করতে পারে, এই লোকগুলা যদি আসমানটা নিকটে থাকতো, আপনারা বলেন তো আসমানটা ভেঙে চুরে আনতো না? পৃথিবীর যে বিজ্ঞান যারা, এরা তো অনেক সময় এদের মাথাগুলো হয়ে যায় সাহারা মরুভূমি। কি হয়ে যায়? সাহারা মরুভূমি। এরা কোরআন থেকে রিসার্চ করে কথা বলে না। যাদের কথাগুলো কোরআন থেকে রিসার্চ করে হয়, কোরআন হাদিস এবং কোরআনের বর্ণিত অতীতের ইতিহাসগুলো সবকিছু যখন গবেষণা করে করে এই কথাগুলো বলবে, তখনই তাদের কথাগুলো হবে 100% সত্য। এ মুসলমান, যদি আজরাইল ঘুষ দিয়ে বাঁচা যাইতো, ঘুষের কারণে ঘুষ দিলে আজরাইল চলে গেলে, আমাদের বাংলাদেশের যারা রাষ্ট্রপতি রয়েছেন, রিয়াজউদ্দিন মারা গেছে, রাষ্ট্রপতি ছিলেন, উনি কিন্তু মারা যেতেন না। ঠিক না বা ঠিক জোরে বলেন? একবার যদি আলহামদুলিল্লাহ বলা যায়, কোন ব্যক্তি যদি ঈমানের হালতে একবার পরে আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি ঈমানের হালতে একবার আলহামদুলিল্লাহ শব্দ বলে, সে মনে মনে বলুক, জোর আওয়াজে বলুক অথবা ধীর আওয়াজে বলুক, একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা তাম পৃথিবীর ফাঁকা জায়গা তার নেক দিয়ে ভরে যায়। কত বড় কথা! তাম দুনিয়ার যত ধনী, যত কোটিপতি রয়েছে, হযরত আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের সম্পদ একত্রিত করার পরেও আপনারা বলুন, প্রথম আসমান পর্যন্ত ভরা তো দূরের কথা, আমাদের পাশে আছে যমুনা নদী। বলেন তো, তাম দুনিয়ার মানুষের সম্পদ একত্রিত করেও কি এই যমুনা নদী ভরপুর করা যাবে বাজান? কথা বলেন না কেন? যাবে? অথচ আপনি আর আমি যে কোনো জায়গা থেকে, আপনি রাষ্ট্রপতি আছেন, অথবা আপনি একজন দিন মজুর রয়েছেন, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন ইমাম, আপনি একজন মাদ্রাসার শিক্ষক, অথবা আপনি একজন কৃষক, যে কোনো পর্যায় থেকে আপনি যদি একবার আলহামদুলিল্লাহ শব্দ বলতে পারেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, ওই ব্যক্তির একবার আলহামদুলিল্লাহর নেকির দ্বারা তাম পৃথিবীর ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায়। এখন তাম দুনিয়ার ফাঁকা দুনিয়া কাকে বলে? বলে যেই জমিনে আমরা বসবাস করি, এই জমিন থেকে প্রথম আসমান যেটা দেখা যায়, এই ফাঁকা জায়গাটাকে দুনিয়া বলা হয়। তাহলে প্রথম আসমান পর্যন্ত যদি নেকিতে ভরে যায়, এটার পরিসংখ্যান কত? আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ একটা কিতাব লিখছেন মেরকাত। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ তার মেরকাতের মধ্যে লেখে, দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয় শত বছর বাজান? 500 বছর। এটা কেমন? এটা কিন্তু দুনিয়ার কিলোমিটার হিসাব নয়, মাইল হিসাবে নয়। এই যে আপনার 500 বছরের সময় লাগবে প্রথম আসমানে যাইতে, এই হিসাবটা কিন্তু আপনার আলোকপথের হিসাব। আলোকপথের হিসাব আর মাইল হিসাব আকাশ পাতাল ব্যবধান। মাইল হিসাব এবং আলোকপথের হিসাব, আলোকপথের হিসেব হলো, আপনি একটা লাইটের সুইচ মারলেন, মারার সাথে সাথে আলোটা গন্তব্যস্থানে আগে যাবে নাকি আপনি দৌড়ে আগে যেতে পারবেন? নিঃসন্দেহে আলোটাই আগে যাবে তার গন্তব্যস্থানে। এটাকে বলা হয় আলোকপথ। এই আলোকপথের হিসাবে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান যাইতে গেলে 500 বছর সময় লাগবে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ রাই তার মেরকাতের মধ্যে লিখেছেন। এখন প্রথম আসমানের নিচে তো আরো অনেক কিছু রয়েছে, যেমন দুনিয়ার জমিন থেকে সবচাইতে নিকটে যে গ্রহটা রয়েছে, যতগুলো গ্রহ উপগ্রহ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচাইতে নিকটে যে গ্রহটা, তার নাম হলো চাঁদ। কি নাম? চাঁদ। রাতের আকাশে যেটা আলো দিয়েছে, এটার দূরত্ব কত? বিজ্ঞান বলে দুনিয়ার জমিন থেকে চাঁদের দূরত্ব হলো 3,84,00,000 কিলোমিটার। মাত্র 3,84,00,000 কিলোমিটার উপরে চাঁদ। এটা এমন, আমেরিকার 3 নবযান, 3 নভোচারী একটা অ্যাপোলো 10 নামে রকেট নিয়ে তারা চাঁদে গিয়েছিল।
যেই রকেটটা নিয়ে তারা চাঁদে গেলেন, ওই রকেটটা দ্রুত গতি রকেট, তার নাম ছিল অ্যাপোলো 10। 1754 সালের 4 অক্টোবর নীল আর্মস্ট্রং, ইউরি গ্যাগারিং, ইউরি রল্টিন, লাইকা নামক একটা কুকুরকে সঙ্গে করে তারা চাঁদে গেলেন অ্যাপোলো 10 নামে রকেট নিয়ে। এই রকেটের বৈশিষ্ট্য হলো এই রকেটটা প্রতি মিনিটে 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। এইটা নিয়ে তারা চাঁদে গেছেন। এখন চাঁদ তো মাত্র 3,84,00,000 কিলোমিটার, আর সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। এরপরে এগুলা পাড়ি দিয়ে যেতে হবে প্রথম আসমান, দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আলহামদুলিল্লাহ বললে এত ফাঁকা জায়গাটা নেকিতে ভরে যাবে। আলহামদুলিল্লাহ বলার দ্বারা লাভ না লস বাজান? এজন্য মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে তো। আর একবার যদি সুবহানাল্লাহ বলতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে একটা করে গাছ লাগানো যাবে। দেখি আপনারা সকলে একটা গাছ লাগান তো, সুবহানাল্লাহ বলেন, আর একটা গাছ লাগান, আর একটা গাছ লাগান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যদি আমি আপনাদেরকে পরিসংখ্যান দিতে থাকি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কুদরতওয়ালা। তিনি প্রথম আসমান থেকে এত উচ্চতে রাখলেন, প্রথম আসমানের ঢালাই করলেন কি দিয়ে? আয-যাহাবুল আবিয়াদ, তাফসীরের ইবারত। তাফসীরে মাজাহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ লিখছেন, প্রথম আসমানের ঢালাই দিয়েছেন আল্লাহ পাক হোয়াইট গোল্ড দিয়ে, মানে গোল্ড, সাদা স্বর্ণ দিয়া। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যত ফাঁকা, এই রকম মোটা করে আল্লাহ পাক প্রথম আসমানে ঢালাই দিলেন। সুবহানাল্লাহ বললেন না? এত মোটা করে আল্লাহ পাক আসমান থেকে ঢালাই দিলেন। এরপরে দ্বিতীয় মহাশূন্য, তারপরে আবার দ্বিতীয় আসমান এত মোটা, তারপরে তৃতীয় মহাশূন্য, এরপরে তৃতীয় আসমানটাকে এত মোটা করে আল্লাহ ঢালাই দিলেন। এইভাবে 6টা আসমান মহাশূন্য রয়েছে। আল্লাহ পাক সবকিছুকে দামি গোল্ড দিয়া, হোয়াইট গোল্ড দিয়ে আল্লাহ পাক আসমানে ঢালাই দিলেন। এরপরে 7ম নম্বর আল্লাহ পাক রেখেছেন আরশ, সরাসরি নূরের তৈরি। সুবহানাল্লাহ পড়েন। এত দূরত্ব, এত মোটা। প্রশ্ন করতে পারেন, হুজুর আসমান থেকে এত উপরে রাখলেন কেন? তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের অবস্থা কিয়ামত পর্যন্ত কি হবে, কি বিজ্ঞান আবিষ্কার করবে, সন্ত্রাসী আসবে, চাঁদাবাজি আসবে, যে দেশের মানুষ সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, যে দেশের মানুষ আপনার রাস্তায় রটের পরিবর্তে মানে বাঁশ দিয়ে যারা ঢালাই করবে, যারা মানুষের কম্বল চুরি করে খাবে, গরিবের হক নষ্ট করে আত্মসাৎ করবে, রিজার্ভের টাকা আত্মসাৎ করে যারা মানুষের রক্ত চুষে খাবে, এরকম ঘটনা ঘটবে। আল্লাহ পাক জানেন না? জানেন না? জোরে বলেন। মানুষ এত কিছু চুরি করে খায়, 70 তালি কম্বল মানুষ চুরি করে খায়, মানুষের রিজার্ভ ফান্ড সেখান থেকে চুরি করে খায়, মানুষের তেল, ডাল, চাউল সবকিছু চুরি করে খায়, ইট, বালু, সিমেন্ট চুরি করে খায়া, রড খায়া হজম করে দিয়া, রডের পরিবর্তে বাঁশ দিয়ে যারা কাজ করতে পারে, এই লোকগুলা যদি আসমানটা নিকটে থাকতো, আপনারা বলেন তো আসমানটা ভেঙে চুরে আনতো না? এটা আল্লাহ জানেন না? জানেন না? যাতে মানুষ এটাকে ধরতে না পারে, এই জন্য আল্লাহ পাক এত উপরে আসমানটাকে রাখলেন, যাতে করে মানুষ এটাকে ভেঙে চুরমার করে সন্ত্রাসী করে খাইতে না পারে। এত উপরে রাখছেন, এত মোটা করে ঢালাই। মুসলমান ভাইয়ের আমার, বাবাজি, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর পয়গম্বরের সামনে একদিন বয়ান করতেছেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জিবরাইল একদিন ওই যে 7ম নম্বর আসমানে, 6ষ্ঠ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ লাগছেন, সিদরাতুল মুনতাহা একটা জায়গা আছে। কি নাম বলেন? আমাদের বাংলাদেশের চারদিকে বর্ডার আছে না নাই? আর জোরে বলেন। বর্ডার এলাকাগুলো মানে তার কাটা দিয়ে বেড়া ঘেরাও করা আছে মুসলমান। জিবরাইল আমিন বলেন, সেই 7ম নম্বর আসমানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিদরাতুল মুনতাহায়, সেখানে একটা গাছ রাখছেন, বর্ডার এলাকা। ওই জায়গার মধ্যে একটা গাছ আল্লাহ পাক সৃষ্টি করছেন বাজার। ওই গাছটার নাম হলো, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই গাছটার নাম হলো বড়ই গাছ। কি গাছ? জোরে বলেন। বড়ই গাছ। বড়ই গাছ আপনারা চেনেন না? চেনেন না? বড়ই গাছ আল্লাহ পাক রেখে দিলেন ওই জায়গার মধ্যে। বড়ই গাছ কেন রাখছেন সেদিকে আমি যাব না, আলোচনা লম্বা হয়ে যাবে। আমি শুধু বলতেছিলাম আপনাদেরকে একটা পরিসংখ্যান বোঝানোর জন্য, মুসলমান,
জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জিবরাইল একদিন ওই সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচে আমি একদিন বসা ছিলাম। এমন সময় ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের 10 ভাই মিলে, কয় ভাই জলে বলেন? ইউসুফ পয়গম্বরের 10 ভাই মিলিয়া আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ অবস্থায় হাত পা বেঁধে কূপের মধ্যে, কেনানের জঙ্গলের ভিতরে, সেখানে কূপের মধ্যে ফালায়া দিয়েছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হে জিবরাইল, তুমি কোথায়? যেখানে আসো, যে অবস্থার মধ্যে আসো, ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে যাও। মিশরের কেনানের জঙ্গলের ভিতরে, কূপের ভিতরে আমার দোস্ত ইউসুফ পয়গম্বর বড় হে নবী হবে, পয়গম্বর হবে। আমি যাকে পয়গম্বর করে দুনিয়ার জমিনে পাঠাইছি, এ জিবরাইল, অথচ তার 10 ভাই মিলে শত্রুতা করে, দুশমনী করিয়া আমার ইউসুফ পয়গম্বরকে হাত আর পা বাঁধিয়া উলঙ্গ করে মিশরের কূপের মধ্যে ফালায়া দিয়েছে। তাড়াতাড়ি করে যাও, আমার দোস্ত যেন কূপের ভিতরে না পড়ে। কূপের মধ্যে পড়ার আগেই তুমি তাকে হাতের মধ্যে ধরে ফেলো। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে মনে ভাবলাম যে আমার জিবরাইলগিরি শেষ। আমার জিবরাইলগিরি কোথায়? সিদরাতুল মুনতাহা, 500 বছরের রাস্তা, দুনিয়ার প্রথম আসমান, এরপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, মহাশূন্য, এরপরে আকাশ, এত মোটা ঢালাই, এগুলা বেদ করে আমাকে আসতে হবে ইউসুফ পয়গম্বরের কাছে। অথচ কূপের মধ্যে ফালাইয়া দিয়েছে তাকে। এখন সেখান থেকে পানির মধ্যে পড়তে কয় সেকেন্ড লাগে? আপনারা কিন্তু সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন। এই কাজীপুরের এলাকার মুসলমান বাবাজি, হযরত জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জিবরাইল আশ্চর্য হয়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। বলেন তো, পেরেশান হওয়ার কথা না? কথা না? আর জোরে বলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পেরেশান হয়ে গেলাম, আমি তো টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমি 600 পাখা একসঙ্গে মেরে প্রথম ওই আসমান পাড়ি দিয়া, 6টা আসমান পাড়ি দিয়া, মহাশূন্য ভেদ করে, 5ম নম্বর আসমান মহাশূন্য ভেদ করে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে, প্রথম আসমান ভেদ করিয়া, মহাশূন্যটাকে ভেদ করিয়া আমি জিবরাইল যাইয়া যখন আমি ইউসুফ পয়গম্বরের 2টা ডানা ধরেছি, ওগো পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আমি যখন ইউসুফ পয়গম্বরের 2টা ডানা ধরলাম, আল্লাহর কসম, তখন পর্যন্ত ইউসুফ পয়গম্বরের 2টা পা কূপের পানি পর্যন্ত পায় না। সুবহানাল্লাহ, জোরে কোন মুসলমানের আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত আসমান জমিন বানাইলেন, মহাশূন্য বানাইলেন, মাত্র 3,84,00,000 কিলোমিটার চাঁদের দেশে। যারা চাঁদের দেশে গেলে প্লুটোর নামে রকেট নিয়া ওই লোকগ্রাস পর্যন্ত সূর্যের দেশে যেতে পারে নাই, পারছি কি? জোরে বলেন। যেতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যেতে পারবে কিনা তার কিন্তু গ্যারান্টি আমাদের কাছে নাই। ঠিক বললাম না? ঠিক বললাম, জোরে কোন। পৃথিবীর কোনো বিজ্ঞান পারবে না প্রথম আসমানটা ধরার জন্য। আজ পর্যন্ত তারা সূর্যের দেশেও যেতে পারে না। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের সৃষ্টি। হযরত জিবরাইল আমিন বলেন যে আমি সেই এত ভাবে সেখান থেকে 600 পাখা একসঙ্গে মেরে আমি যখন গিয়া সুন্দর করে ইউসুফ পয়গম্বরের 2টা ডানা ধরেছি, আল্লাহর কসম, তখনও পর্যন্ত ইউসুফ পয়গম্বরের 2টা পা কূপের পানি স্পর্শ করে নাই। সেই আল্লাহ পাক, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার কুদরত না জানি কত সুন্দর। যে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়ে, কি পরিমাণ শক্তি দিয়ে দিয়েছেন, যে এত দ্রুত গতিতে সেই ইউসুফ পয়গম্বরকে ধরে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, বাবাজি, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আসমানটাকে বানায় রাখলেন, সূর্যগুলো বানায় রাখলেন। আসমান আর সূর্য এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন, চাঁদ সেট করেছেন, তারকা রাজিগুলো সেট করলেন। এক একটা তারকা কত বড় করে আল্লাহ পাক সৃষ্টি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চাঁদের জায়গায় চাঁদ, সূর্যের জায়গায় সূর্য আমি মানে সুন্দর করে সেট করে রেখেছি। চাঁদের জায়গায় চাঁদগুলো রাখলাম, সূর্যের জায়গায় সূর্য রাখলাম, তারকার জায়গায় তারকা রাজি রেখে দিয়েছি। এভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হেফাজত করব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বললেন যে আমি আল্লাহ পাক চন্দ্র সূর্য কিভাবে সৃষ্টি করলাম, কোন পথে রাখলাম। এই আয়াতের কাব্য রচনা করেছেন বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি সুন্দর করে কাব্য রচনা করেছেন। তিনি লেখেন, প্রবল জ্ঞানী হইবে যাহারাম, আপন মনেতে বুঝিবে তাহারাম, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার, চন্দ্র পারিবে না সূর্যকে ধরিতে, চন্দ্র পারিবে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছেন আল্লাহকে ধরিয়া। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক বলেন যে এই চন্দ্র সূর্য যা কিছু আছে সবকিছুই ঘুরতেছে, একটাও বসা নাই। অথচ কখনো এটা কিয়ামতের আগ পর্যন্ত আমি যে পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দিতে না বলবো, অতক্ষণ পর্যন্ত একটাও বিদীর্ণ হবে না, ধ্বংস হবে না, একটা আরেকটার সাথে কখনোই সংঘর্ষ হবে না। আল্লাহ পাক কুদরতিভাবে সৃষ্টি করে রাখছেন, সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশের এই পৃথিবীর কিছু বিজ্ঞান, তারা সায়েন্টিস্ট যারা বিজ্ঞান গবেষণা করে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। আপনাদের মনে আছে কিনা 2000 সালে আমি তখন রৌহা মাদ্রাসায় পড়ি, তখন একবার এক বিজ্ঞান বলল 5ই মে কিয়ামত হবে, শুক্রবারে, ঠিক না? বলছিলেন আপনাদের যারা বয়স মোটামুটি, যাদের বয়সটা 40 মানে 50 হয়েছে এর ঊর্ধ্বে যাদের, তারা জানেন যে এই কথাটা আলোচনা হয়েছিল। এক বিজ্ঞান বলেছিল যে 5ই মে কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অনেক মানুষ ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়ে দিল, ভালো মন্দ যা আছে খেয়ে নিল, ঠিক না? আমরা বললাম যে হুজুর আমাদেরকে ছুটি দেন, যেহেতু কিয়ামত হবে বাড়িতে চলে যাই, মায়ের কোলে যা মারা যাই। আমার ওস্তাদ বললেন যে মারা যাও তো যাইবা, মাদ্রাসাতেই মারা যাও, অথচ এটা নাজাতের একটা জরিয়া হয়ে যাবে। বললো যে কে বলেছে কিয়ামত হবে? তার মানে হলো আমাদের দেশের পৃথিবীর যে বিজ্ঞান যারা, এরা তো অনেক সময় এদের মাথাগুলো হয়ে যায় সাহারা মরুভূমি। কি হয়ে যায়? সাহারা মরুভূমি। এরা কোরআন থেকে রিসার্চ করে কথা বলে না। যাদের কথাগুলো কোরআন থেকে রিসার্চ করে হয়, কোরআন হাদিস এবং কোরআনের বর্ণিত অতীতের ইতিহাসগুলো, পয়গম্বরদের আগের পয়গম্বরদের ইতিহাস এবং ধ্বংসের কারবালা মানে ইতিহাসগুলো সবকিছু যখন গবেষণা করে করে এই কথাগুলো বলবে, তখনই তাদের কথাগুলো হবে 100% সত্য। আর যখন জাগতিক শিক্ষা এক্সপার্ট হয়ে তারা যখন নিজেদের গর্ব, নিজেদের মাথা জাগতিকভাবে কাজে লাগাবে, তখন তাদের বিজ্ঞান আর কাজ করবে না, ঠিক না? বা ঠিক জোরে বলেন। তার মানে হলো, আমি একটা উদাহরণ মাঝে মধ্যেই দিয়ে থাকি। ওই এক তাল গাছের নিচে ঘুমিয়েছিল আপনার ভাদ্র মাসে দ্বিপ্রহরের বেলায়, তাল গাছের নিচে ঘুমিয়ে আছে একটা কুকুর। কি ঘুমিয়ে আছে বাজান? কুকুর। এখন কুকুর তো ঘুমের মধ্যে বিভোর, ঠিক এমন সময় ভাদ্র মাসে তাল পাকে না বাজান? তাল একটা পড়ছে, তাল যখন পড়ছে মাথার কাছে বিকট শব্দ, কুকুর আর তাকায় নাই, উঠেই চোখ বন্ধ করে দৌড়। সেই দৌড়, এমন দৌড়াইছে যে সামনে বসে গেছে আপনার এক খরগোশ। ডাক দিয়ে বলতেছেন, মামা দৌড়াইছেন কেন? কয় বেটা ছোট্ট মানুষ মানে ছোট্ট প্রাণী, তুই বেশি লাফালাফি করিস না, আমার সাথে তুইও দৌড় মার। হয়েছে কি বলে কিয়ামত শুরু হয়ে গেছে। সামনে মারছে দৌড়, দেখা হয়েছে আপনার এরকম আর একটা অন্য একটা প্রাণীর সাথে, সজারুর সাথে। সজারু বলতেছে, আপনারা দৌড়াইছেন কেন? কয় বেটা তুইও দৌড় মার, কিয়ামত শুরু হয়ে গেছে। আর একটু সামনে গেছে, বনের রাজা সিংহর সঙ্গে দেখা। সিংহ বলতেছে, বেটা দৌড়াইছস কেন? কয় মামা আর দেরি করেন না, তাড়াতাড়ি দৌড় মারেন, কিয়ামত শুরু হয়ে গেছে। সিংহ দৌড় মারছে। পথের মধ্যে দেখা বড় সায়েন্টিস্ট, বিজ্ঞান জঙ্গলে, তার নাম কি বাজান জোরে বলেন? সবচেয়ে প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিজীবী সায়েন্টিস্ট, তার নাম কি? শিয়াল পণ্ডিত। শিয়াল দেখতেছে মামা তো ভাগ্নাদের কিনে দৌড়াইছে। শিয়াল ডাক দে, কয় মামা দৌড়াইছেন কেন এভাবে? কয় মামা তাড়াতাড়ি তুইও দৌড় মার, কিয়ামত শুরু হয়ে গেছে। কেন? কয় ইসরাফিল সিংহে ফুৎকার দিয়ে দিয়েছে, আসমান জমিন ভেঙে চুরমার, তাড়াতাড়ি দৌড় মার। শিয়াল ডাক দিয়ে বলতেছে, মামা একটু থামেন। কয় যদি আসমান জমিন একাকার হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়, আপনি দৌড়াইছেন কার উপর দিয়া? সিংহ থমকে দাঁড়িয়ে গেছে। কয় তাই তো, কিয়ামত হলে তো আসমান ভেঙে যাবে, জমিন চুরমার হয়ে যাবে, চচির হয়ে যাবে।
আমরা দৌড়াইছি কার উপর দিয়া, সিংহ দাঁড়িয়ে গেছে, এই বেটা খরগোশ বললে কিয়ামত হয়েছে, ডাক দেখো মামা আমার দোষ নাই, ওই সজারুকে বলেন। সজারুকে ধরছে, এবার ডাক দিয়ে বলতেছে আমার কোনো দোষ নাই, কুকুরকে বলেন। কুকুরকে ধরছে, বেটা কি বলিস কিয়ামত? কয় আমি অত কিছু বুঝি না, কিয়ামত শুরু হয়ে গেছে। কোথায় তোর কিয়ামত? কয় চলেন যাই। গেছে সে তাল গাছের নিচে, যা দেখে তাল একটা মানে বসে পড়ে গেছে। কয় এটাই কি তোর কিয়ামত? বর্তমান আমাদের পৃথিবীর বিজ্ঞান, যে সমস্ত বিজ্ঞানদের মাথা সারা মরুভূমি, তারা এরকম কুকুরের মতো না বুঝে কখনো কোনো কিছু হইলেই তারা বলে কিয়ামত হবে, এটা হবে, সেটা হবে। আরে কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আর জোরে বলেন কিয়ামতের ইলম কার কাছে বাজান? কিয়ামত কবে হবে এটা আমার রাসূলও জানেন না, রাসূলকে আল্লাহ পাক জানান নাই। আল্লাহ রাসূল তো ওটাই জানেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানান। এজন্য কিয়ামত কবে হবে আদম পয়গম্বর থেকে শুরু করে আমাদের নবী সহ কোন পয়গম্বর বলতে পারেন নাই কিয়ামত কবে হবে। কিয়ামতের ইলম কার কাছে বাজান? আর জোরে বলেন কার কাছে? এই জন্য কখনো যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুরতাদ যদি বলে যমক দিন কিয়ামত হবে, এই হবে, সেই হবে, এটা কি মেনে নেওয়া যাবে? আমরা তাদের কথা কখনো মেনে নেব না। ওই যে মিস্টার ডারউইন এক সময় বলেছিল, উনি একজন বিজ্ঞান, তিনি বলছিলেন যে মানুষ হয়েছে বানর থেকে। কি থেকে? মানুষ হয়েছে বানর থেকে। কেমনে? আগে ছিল বানর, জঙ্গলে লাফালাফি করছে, চলাফেরা করছে, লেজটা খসে গেছে, মানুষ হয়ে গেছে। আমি ডারউইন বাবাজি থাকলে জিজ্ঞাসা করতাম, আজকে আমাদের দেশে বিজ্ঞান কত উন্নত, এত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এত ক্যাডেট, এত আপনার বিভিন্ন শিক্ষা কেন্দ্রগুলো। আমি বলবো আপনাদেরকে যে একটা বানরকে ধরে নিয়ে যায় সুন্দর করে মানে সাইজ কইরা লেস্টেড কাইটে একটু বসায় দেন, দেখেন তো তারা আসলে কখনো মানুষ হইতে পারে কি? পারবে বাজান? জোরে বলেন, বানর কি মানুষ হতে পারবে? মানুষ হয়েছে আল্লাহ পাক, মানুষ সৃষ্টি করেছেন, মানুষ হয়েছে মানুষের মাধ্যম দিয়া। আল্লাহ পাক যে কোনো প্রাণীকে যে কোনো প্রাণীর মাধ্যম দিয়ে সৃষ্টি করেন, দুনিয়াতে পাঠায়া দেন। আল্লাহ পাকের কুদরত। একটা প্রাণী আরেকটা হতে পারে না। মানুষের পুনর্জন্ম মানুষ, বানরের পুনর্জন্ম বানর। বানর থেকে কখনো মানুষ হয় নাই। বানর আলাদা জিনিস, আর মানুষ হলো আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত ভাইরা, আজকে আমাদের দেশে এগুলা কথা অনেক সময় আসে কেন? কারণ আজকে আমাদের দেশে যে শিক্ষা সিলেবাসগুলো রয়েছে, শিক্ষা সিলেবাসের ভিতরে একমাত্র নাস্তিক্যবাদের শিক্ষা সিলেবাস রয়েছে। কোরআন হাদিসের শিক্ষা সিলেবাস না থাকার কারণে আজকে আমাদের দেশের ছেলে মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে, বসার পেশাব করার আদবটাও ভুলে গেছে। কারণ একটা সিলেবাসের মধ্যেও পায়খানা পেশাবের স্ট্যান্ডার্ড আদব সিলেবাসের মধ্যে পাওয়া যায় না। একটা ছেলে মেয়ের বয়স মাত্র, অথচ সেই ছেলে মেয়ের যেই পিঠের উপরে যেই আপনার স্কুল ব্যাগটা দেওয়া হয়, ওই ছেলের ওজন এক পাল্লাই দিবেন, আর স্কুল ব্যাগের ওজন আর এক পাল্লাই দিবেন। আমার মনের বিশ্বাস স্কুল ব্যাগের ওজনটাই বেশি ভারী হবে। এত সিলেবাস, এত সাবজেক্ট, এত সিলেবাস থাকার পরেও, এত সিলেবাসের শিক্ষা অর্জন করার পরেও আজকে আমাদের দেশের ছেলে মেয়েরা যত শিক্ষা সিলেবাস বাড়াইতেছে, ওই সিলেবাসে লেখাপড়া করে আপনার ম্যাট্রিক পাস করে এসএসসি পাস করতেছে, ইন্টার পাস করতেছে, এরপর আপনার বিএ পাস করার পরে মাস্টার্স ডিগ্রি অর্জন করে বিসিএস ক্যাডার হচ্ছে, এমবিবিএস হচ্ছে, এফআরসিএস হচ্ছে, এমকম ডিগ্রি অর্জন করতেছে, লয়ার হচ্ছে, আপনার এরকম বিচারক হচ্ছে, অথবা আরো যত রকমের আপনার অধ্যক্ষ, স্কুল টিচার, এত কিছু হওয়ার পরেও আপনারা বলেন তো বর্তমান বেয়াদবের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আরো জোরে বলেন, বেয়াদবের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বেহায়াপনা, লাঞ্ছনা আমাদের দেশে বেশি বেড়ে যাচ্ছে। যে ছেলে মেয়ে বেশি শিক্ষিত, ওই ছেলে মেয়ে বেশি বেহায়াপনা। যেই ছেলেটা আইএ পাস করেছে দেখবেন ও বাম হাতে মানে ডান হাতে সিগারেট খায় আর বাম হাতে 4 কাপ। ঠিক বললাম না? ঠিক বললাম। আমরা ওয়াজ মাহফিলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, লক্ষ্য করে দেখি কিছু মানে তথাকথিত ভদ্র দাবি করে, যাদেরকে শিক্ষিত দাবি করে, ওই ছেলেগুলো আমরা তাকায় দেখি ডান হাতে সিগারেট আর বাম হাতে 4 কাপ, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাইতেছে। মুরব্বীদের সামনে বেদবের মতো, মুরব্বীদের সম্মানটা করা পর্যন্ত জানে না। রাগ করতেছেন আপনারা? সুতরাং এত সিলেবাস থাকার পরেও আজকে আমাদের দেশে ছেলে মেয়ে উন্নত হচ্ছে না। যে যত শিক্ষিত বেশি হয়, বেশিরভাগ পোলাপান, সবাই কিন্তু না, অনেক শিক্ষিত পোলাপান আমাদের দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। অনেক সময় দেখা যায় যে গ্রাম অঞ্চলে অনেক মানুষ তো মূর্খ মানুষ, ছেলেকে কলেজে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, যদি ওই এক শাসলে বসে আপনার দুই বন্ধু কথা বলতেছে যে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে,
এখন মূর্খ মানুষ, ও হলো কৃষক মানুষ, আপনার ও তো আর জানে না কেমিস্ট্রি কাকে বলে, লসাগু কাকে বলে, আপনার আয়ে কাকে বলে, বিয়ে কাকে বলে, ওটা কি কৃষক মানুষ জানে? এখন বলতেছে আমার ছেলে কোন ক্লাসে পড়ে তা তো জানি না। তো বলতেছে তোমার ছেলে কোন ক্লাসে পড়ো, খালি টাকা পয়সা ফুরাও, এটাই তুমি জানো না? তো বলতেছে যে আমার যতটুকু ধারণা, আমি এইবার বুঝলাম যে আমার ছেলে মনে হয় উপর ক্লাসেই পড়ে। ভাই বুঝলা কেমনে? ভাই এইবার যে ছুটিতে বাড়িতে আসছিল, 5-7 দিন থাকলো, আমি দেখলাম আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। কি কয়? ছেলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে। আমি এই আমাদের দেশের মা বাবা মূর্খ মানুষ, ওরা ছেলে মেয়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা দেখে বুঝতেছে আমার ছেলে এখন উপর ক্লাসে। তার মানে যেই ছেলেটা ক্লাস 5-এ পড়ে ও তো দাঁড়িয়ে মতে না, কথা কয় না। 5-এর ছেলেকে দাঁড়িয়ে পেশাব করবে? 6-7-এর ছেলেও দাঁড়িয়ে পেশাব করে না। তার মানে ছেলে যখন আয়ে পড়ে ওর কেবল মোতা শিখতেছে। তো বাপ মা কয় যে আমার ছেলে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে তারই মনে হয় এখন উপর ক্লাসেই পড়ে। নাউজুবিল্লাহ বললেন না? দাঁড়িয়ে পেশাব করা হারাম। দাঁড়িয়ে পেশাব করা, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন সেটা ভিন্ন কথা। তাহলে আমি বলতেছিলাম আমাদের দেশে এত সিলেবাস, এত সাবজেক্ট থাকার পরেও আজকে আমাদের দেশের ছেলে মেয়েরা বেদব বেহায়াপনা, যেই মেয়েরা বেশি শিক্ষিত হচ্ছে, শিক্ষিতা, ওই মেয়েদের মাথার ওড়নাটা বুকে মানে গলায় চলে আসছে, পোশাক খাটো হচ্ছে, টাইট ফিটিং হচ্ছে, বেহায়াপনা বেড়ে যাচ্ছে। কারণ হলো শিক্ষা সিলেবাস যতই তৈরি হচ্ছে কিন্তু আসল শিক্ষা কোরআনের শিক্ষা নাই। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা নাই। এই কারণে আমাদের দেশের এই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই কথাটাই বলেছেন যে সিলেবাস, কয়টা সিলেবাসে শিক্ষা দিতে হবে, মানুষ কয় সিলেবাসে শিক্ষা অর্জন করবে, আল্লাহ পাক তাই বলে দিলেন। সূরা জুমার 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, বাবাজি, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানা দিলেন, এ আমার বান্দারা তোমরা ভালো করে শোনো, আপনার আমার পয়গম্বর আলাইহিস সালামের উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানা দিলেন, পয়গম্বর আপনাকে আমি কোরআন শরীফ হিসেবে 4টা সাবজেক্ট আপনাকে দিলাম। কয় সাবজেক্ট? জোরে বলেন। এ মুসলমান জোরে আওয়াজে বলেন, সাবজেক্ট কয়টা? মুসলমানদের 4টা সাবজেক্ট। যদি মুসলমান 4টা সিলেবাসে লেখাপড়া করে অর্জন করতে পারে, 4 সিলেবাস শিক্ষা অর্জন করে যদি তারা মানুষের মতো মানুষ হইতে পারবে, এই 4টা সিলেবাসের কথা আল্লাহ পাক নিজে বলে দিলেন। আমাদের দেশের পৃথিবীর যে লেখাপড়া, বিশেষ করে আমাদের বাংলাদেশের কথাই বলি, আমাদের বাংলাদেশের শিক্ষা সিলেবাস তৈরি হয়েছে শিক্ষা কমিশন থেকে। ঠিক বললাম না? ঠিক বললাম? জোরে বলেন। শিক্ষা কমিশনে, সেখানে এটার উপরে বিল সংসদে, অ্যাসেম্বলিতে, সংসদে এটাকে বাজেট আলোচনা করা হয়, উপস্থাপন করা হয়, তারপরে আলোচনা হয়, এরপরে কাটছাট হয়, তারপরে পাস করা হয়। এ মুসলমান বলুন তো, আমি বলতে চাই আমাদের শিক্ষা সিলেবাসগুলো যা রয়েছে, প্রাইমারি থেকে শুরু করে নেয়া ইউনিভার্সিটি পর্যন্ত, বিশ্ববিদ্যালয় সহ যতগুলো সিলেবাস রয়েছে, এই সিলেবাসগুলো তৈরি করছে কারা? জোরে বলেন। এই সিলেবাস তৈরি করছে মানুষ, গভর্নমেন্ট থেকে। এটা রাষ্ট্রীয়ভাবে এক একটা সিলেবাস তৈরি করা হয়। এ মুসলমান, মানব তৈরি মানুষ, মানব রচিত কোনো গ্রন্থ মানুষকে শান্তি দিতে পারে না। মানব তৈরি আইন মানুষকে শান্তি দিতে পারে না। রে মুসলমান, মানুষ যদি শান্তি পেতে চাও, মানুষের যদি সত্যিকার রূপে মানুষ হইতে চাও, যদি পরিপূর্ণ ইমানদার মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে জান্নাতি মানুষ কবরে যেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ওগো রাসূল, আমার পয়গম্বর, হাবিব আমার, দোস্ত আমার, আপনি तमाम পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত জানা দিবেন, মানুষ যদি শুধুমাত্র কেবলমাত্র নিজেদের আমলগুলোকে সুন্দর করতে চায়, সুন্দরভাবে যদি জীবন যাপন করে 1 নম্বর ইমানদার হয়ে কবরে আসতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন 4টা সিলেবাসের কয়টা? জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা সিলেবাস? 4টা সিলেবাস। আল্লাহ পাক বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 1 নম্বর কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা করা। কিসের শিক্ষা? জোরে বলেন। আর জোরে বলেন কিসের শিক্ষা? কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা। মুসলমান ভাইরা আমার, বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সাত করে জানা দিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মুসলমানদের উপরে প্রত্যেক নারী পুরুষ যারা রয়েছে, প্রতি নারী পুরুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন শরীফ দেখে দেখে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা। প্রতিটি মানুষের উপরে, মুসলমান নারী পুরুষ যারা রয়েছে আমরা, প্রতিটি নারী পুরুষ প্রতিটি মানুষের জন্য কোরআনে কারীম দেখে দেখে সহি শুদ্ধ করে তার তিলের সাথে তেলাওয়াত শিক্ষা করা, এটা হলো ফরজ। কোরআন দেখে দেখে সহি শুদ্ধ করে তেলাওয়াত শিক্ষা করা প্রত্যেক নারী পুরুষের জন্য ফরজ। এটা কিন্তু ফরজে আলাল কিফায়া না, ফরজে কিফায়া না, এটা ফরজে আইন, বাধ্যতামূলক, অবশ্যই শিক্ষা করতে হবে। কোরআন শরীফ হেফজ শিক্ষা আছে, হেফজ করা ফরজ না, কিন্তু প্রত্যেকের জন্য দেখে দেখে কোরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজ। এটা হলো 1 নম্বর সিলেবাস। এ মুসলমান, আজকে বাংলাদেশে কোরআন শিক্ষা বাধ্যতামূলক নয়। কোন মানুষ যদি কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারে, আল্লাহ পাকের কোরআন যদি সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে, রে মুসলমান, যেই বান্দা বান্দি আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন দেখে দেখে যদি প্রতিদিন তেলাওয়াত করতে পারে, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও দোস্ত, হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানায়া দেন, কোন বান্দা বান্দে যদি আল্লাহর পয়গম্বর পাক জবানে বলে গেলেন, যদি কোনো বান্দা বান্দে রিজিকের জন্য তো পায়তারা হয়েছে, তোমরা অভাবের মধ্যে পরিমাণ হারা হয়ে যাইতেছো, তোমরা তো খাবারের জন্য পেরেশান, রিজিকের জন্য পেরেশান, অভাব অনটন দরিদ্রতার সবলে পড়ে আসো, আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা বান্দে যদি প্রতিদিন মাগরিবের নামাজের পরে কোরআন শরীফের মধ্যে সূরাতুল ওয়াকিয়া নামে একটা সূরা আছে, বাজান কি সূরা, জোরে বলেন। সূরাতুল ওয়াকিয়া নামে একটা সূরা আছে, আল্লাহর পয়গম্বর বলেন, নিয়মিতভাবে যদি কোনো মা বোনেরা, কোনো বান্দা বান্দি, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি প্রতিদিন মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত নিয়মিত করতে পারে ধারাবাহিকভাবে, একদিন পড়লেন আর একদিন পড়লেন না, এমনটি নয়, প্রতিদিন যদি কোরআন শরীফের সূরাতুল ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই বান্দা বান্দির জিন্দেগিতে রিজিকের অভাব হবে না। রিজিকের ফয়সালা খাদ্যমন্ত্রীর কাছে যেতে হবে না, চেয়ারম্যানের কাছে যাওয়ার দরকার নাই, অমুক বড় লোকের কাছে যেতে হবে না। রিজিকের ফয়সালা কার হাতে, জোরে বলেন। কত সুন্দর ফরমালিটি দিয়ে দিয়েছেন আল্লাহর পয়গম্বর। আর বলেন, কোন বান্দা বান্দি যদি মুসলমান প্রতিদিন এশার নামাজের পরে সূরাতুল মুলক একটা সূরা আছে 29 নম্বর পারা, কত নম্বর পারা, জোরে বলেন। 29 নম্বর পারার ভিতরে সূরাতুল মুলক নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করে জানায়া দিলেন, আল্লাহর পয়গম্বরকে দিয়ে বলাইলেন, নবীজি বলেন, কোন বান্দা বান্দি যদি প্রতিদিন এশার নামাজের পরে সূরাতুল মুলকের তেলাওয়াত করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, সূরা মুলক এমন একটা সূরা হয়ে যাবে, এই সূরা দুনিয়া তোমার সাথে হবে, শুধু তাই নয়, বিপদের তোমার সময় সাথী হয়ে যাবে। যেদিন তুমি ইন্তেকাল হইবা, আজরাইল যেদিন সামনে চলে আসবে, রে মুসলমান, যেই মুহূর্তে আজরাইল তোমার সামনে আসবে, এ মুসলমান, দুনিয়ার রব যদি কাউকে ধরে বাঁচার সুযোগ আছে না নাই, জোরে বলেন। আর্মি ধরলে বাঁচার সুযোগ আছে, চিতা বাহিনী ধরলে বাঁচার সুযোগ আছে, কোবরা ধরলে বাঁচার সুযোগ আছে, রে মুসলমান। যদি পুলিশ প্রশাসন গ্রেফতার করে বাঁচার কায়দা আছে, সুযোগ আছে। ঘুষের ব্যবস্থা কইরা দলের ক্ষমতার পাওয়ারে ফোন দিয়া বিভিন্ন ভাবে ওই সমস্ত প্রশাসনের হাত থেকে বাঁচা যায় না, যায় না, জোরে কোন। সকল প্রশাসন থেকে ঘুষ দিয়ে বাঁচার কায়দা আছে। দলীয় পোপারে, দলীয় আপনার ক্ষমতার কারণে একটা ফোনের মাধ্যমে বাঁচতে পারেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলুন, যদি আজরাইল যেদিন চলে আসবে, আজরাইলের হাত থেকে বাঁচার কোনো কায়দা আছে বাজান? আপনাদের কাজীপুর এলাকার কোনো মানুষের পাওয়ার আছে যে ক্ষমতার বদলতে ফোন দিলে আজরাইল আপনাকে ছেড়ে দিবে? এ মুসলমান, যদি আজরাইল ঘুষ দিয়ে বাঁচা যাইতো, ঘুষের কারণে ঘুষ দিলে আজরাইল চলে গেলে, আমাদের বাংলাদেশের যারা রাষ্ট্রপতি রয়েছেন, রিয়াজউদ্দিন মারা গেছে, রাষ্ট্রপতি ছিলেন, উনি কিন্তু মারা যেতেন না, ঠিক না বা ঠিক, জোরে বলেন। টাকার কারণে যদি মানুষ বেঁচে থাকতো, পৃথিবীর সবচাইতে বড় ধনী যারা ছিলেন তারা বাস মারে টাকার কারণে, টাকা দিয়ে আজরাইলকে ঘুষ দিতেন। একসময় বাংলাদেশের বড় ধনী ছিলেন জহুরুল ইসলাম, কি নাম? জহুরুল ইসলাম বাংলাদেশের বড় ধনী ছিলেন। যদি টাকা দিয়ে আজরাইল কাছ থেকে হায়াত কেনা যেত, ঘুষ দিয়ে যদি তাকে ফিরিয়ে দেওয়া যেত, আপনারা বলুন, বাংলাদেশের বড় ধনী জহুরুল ইসলামকে মারা যেতেন? দলের কারণে যদি পাওয়ারে মারা মানুষ বেঁচে থাকতো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দলের প্রভাব ক্ষমতার কারণে, চেয়ারের কারণে যদি মানুষ বেঁচে থাকতো, আপনারা বলুন, তাহলে হোসাইন এরশাদ মারা যেত?
হোসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের রাষ্ট্রপতি মানে একসময় সরকার ছিলেন, এত বড় ক্ষমতা থাকার পরেও জাতীয় পার্টির এত বড় একজন নেতা, এদেশের একসময় মানে সরকার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তারপরেও কি দলের কারণে আজরাইল ছেড়ে দিছে? যদি পাওয়ারফুল ক্ষমতার কারণে মানুষ বেঁচে থাকতো, আজরাইলকে ভয় দেখানো যেত, তাহলে আপনাদের এই সিরাজ গাজীপুরের কৃষি সন্তান আলহাজ মোহাম্মদ নাসিম মারা যেতেন? মারা যেতেন না। উনি একটা ফোনে, উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এক সময় সফল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এটা আপনারা দেখেছেন। এরপরে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন, টেলিফোন তো তার কাছেই ছিল। হ্যাঁ, একটা ফোনই তো হয়ে যেত। তার মানে বোঝা গেল ক্ষমতার দাপটে আজরাইল আপনাকে ছাড়বে না। টাকা থাকতে পারে, কিন্তু আজরাইল আপনাকে ঘুষ দিয়া বাঁচার কায়দা নাই। সকলে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। এতগুলো মানুষের আওয়াজ এত কম হওয়ার কথা না, কারণ আমি প্রতিদিন ওয়াজ করি, আমি জানি যে কতগুলো মানুষ হলে কি পরিমাণ আওয়াজ হয়। আপনাদের আওয়াজ কিন্তু মানুষ হিসেবে হচ্ছে না, রাগ করছেন আপনারা? বেশি সময় না, অল্প সময়ের মধ্যেই আপনাদের প্রধান আকর্ষণ আসবে। উনি প্রাণ জল ভাষায় সুন্দর কণ্ঠে আপনাদের বয়ান শোনাবেন। উনি আসার আগ পর্যন্ত অল্প সময় কথা বলবো, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান ভাইয়ের আমার, বাবাজি, আমি বলতেছিলাম মুসলমানদের সিলেবাস কয়টা জোরে বলেন? এই সিলেবাসের শিক্ষা আল্লাহর পয়গম্বর দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম মাদ্রাসা করলেন, যে মাদ্রাসা তার নাম আল্লাহর পয়গম্বরের নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসার নাম দারে আরকাম। কি নাম জোরে বলেন? এটা হলো মদিনার প্রথম মাদ্রাসা, তার নাম মাদ্রাসায়ে দারে আরকাম। আল্লাহর পয়গম্বর নিজের হাতের মাদ্রাসা। ওই মাদ্রাসাতে 4টা সিলেবাসে পড়ানো হয়েছে। বাজান কয়টা জোরে বলেন? মাত্র 4টা সিলেবাস আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো। 4 সিলেবাস আল্লাহর পয়গম্বর শিক্ষা দিলেন। ওইখান থেকে 4টা সিলেবাসে শিক্ষিত হইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ একজন আলেম ছিলেন, কত বড় সিদ্দিকার বুজুর্গ তৈরি হয়েছেন। এই 4টা সিলেবাসে শিক্ষা অর্জন করে আল্লাহর পয়গম্বরের সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 সিলেবাসের শিক্ষা অর্জন করলেন। কত বড় রাষ্ট্রনায়ক তৈরি হয়েছিলেন হযরত ওমর ফারুক, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যত বড় রাষ্ট্রনায়ক ছিলেন, যত বড় রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে আপনারা বলুন তো কিয়ামত পর্যন্ত আর কোন রাষ্ট্রবিজ্ঞান, কোন রাষ্ট্রপতি কেমন তৈরি হবে? কিয়ামত পর্যন্ত হযরত ওমরের মতো আর কোন রাষ্ট্রবিজ্ঞান আসবে না। মুসলমান ভাইয়ের আমার, বাবাজি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসার ছাত্র ছিলেন। আল্লাহর পয়গম্বরের মাদ্রাসার ছাত্র ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় দানবের ছিলেন, কি পরিমাণ দানবের তৈরি হয়েছিলেন। ওই মাদ্রাসার ছাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসার ছাত্র। কত বড় আলেম হয়েছিলেন। আল্লাহর পয়গম্বর নিজে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হইলেন হযরত আলী। ওই মাদ্রাসায় পড়ালেখা করে এত বড় আলেম তৈরি হলেন। 100 লক্ষ সাহাবী ওই মাদ্রাসার ছাত্র ছিলেন। মুসলমান তারা কত বড় দামি হয়েছেন।
আল্লাহর পয়গম্বরের প্রতিটি সাহাবী কত দামি ছিলেন, তারা তাদের ঈমান তাদের আমল কত দামি ছিল, তাদের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক নিজে দিয়েছেন। কোরআন শরীফের সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেন, কোরআন শরীফের সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আসহাবাস সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, পয়গম্বর আপনার যত সাহাবী রয়েছে, চাই তারা আনসার হোক আর মুহাজির হোক, ধনী হোক আর গরিব হোক, কালা হোক আর সাদা হোক, যে কোনো গর্তের হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, আল্লাহ পাক জানায়া দিলেন, পয়গম্বর আপনার প্রতিটি সাহাবীকে আমি আল্লাহ বিনা শর্তে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বরের প্রতিটি সাহাবী বিনা শর্তে জান্নাত ঘোষণা করেছেন। কে জোরে বলেন? মুসলমান তাওহীদে জনতা, কাজীপুর এলাকার মুসলমান ভালো করে বুঝবেন, 4 সিলেবাসে পড়ালেখা করে আবু বকর সিদ্দিক কত বড় একজন বুজুর্গ তৈরি হলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়েছেন, পয়গম্বরের ছাত্র ছিলেন, পয়গম্বরের সাহাবী সিদ্দিক আকবরের টাইটেল পেয়ে গেলেন। দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে গেলেন, হযরত আবু বকর পয়গম্বরের ইন্তেকালের পরে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পরামর্শ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিযুক্ত করলেন। 2.5 বছর অথবা 2 বছর পর্যন্ত অত্যন্ত সূক্ষ্মভাবে, অত্যন্ত মনের সুদক্ষতার সহিত, দক্ষতার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করলেন, খেলাফতের দায়িত্ব পালন করলেন। মুসলমান আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে গেলেন, বিদায়ের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের 2 নম্বরের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিযুক্ত হয়ে গেল। এ মুসলমান ভাইরা আমার বাবাজি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিকের পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক যেদিন খলিফা নিযুক্ত হয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন। পরের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মরণে একটা স্মরণ সভার আয়োজন করলেন। কিসের আয়োজন? জোরে বলেন। স্মরণ সভা। আমাদের দেশের কোনো নেতা নেত্রী মারা গেলে তার জন্য স্মরণ সভার আয়োজন করা হয় না? হয় না? করা হয়। সেখানে বিভিন্ন ফুল, বিভিন্ন দোল তবলা বাজায়া স্মরণ সভা করা হয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নেতা মারা গেছে, আপনি তার জন্য কোরআন খানি করেন, তার জন্য ইসালে সওয়াবের আয়োজন করেন, সেখানে মিলাদ হবে, সেখানে কোরআন তেলাওয়াত হবে, তার জন্য দোয়া করা হবে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করে কিসের এটা আপনি তার জন্য স্মরণ সভা করলেন? এটা আমার বুঝে আসে না। আপনি মুসলমানের ঘরে সমতা। মুসলমান ভাইয়েরা ভালো করে শিক্ষা নেবেন। যে কোনো দলের, যে কোনো রাজনীতিবিদের ভাইরা থাকতে পারেন, আমি বলতে চাইবো মুসলমান কোরআনের বিরুদ্ধে কাজ করবেন না, কোরআনের পক্ষে কাজ করেন, পয়গম্বরের সুন্নাত অনুযায়ী কাজ করেন। আসমানের সাহায্য আমার আপনার উপর আসবে না, আসবে না? জোরে বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরের দিন ক্ষমতা নামার খেলাফতে বসার পরে পরের দিন তিনি একটা স্মরণ সভার আয়োজন করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মরণে স্মরণ সভা ঘোষণা করলেন। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্মরণ সভায় আলোচনা, উন্মুক্তভাবে কথা বলার অধিকার। ওদেশের প্রতিটি নাগরিক তারা কথা বলবে, অধিকার রয়েছে। আর আমাদের দেশের রাজনীতিবিদ যারা থাকে, ওদের মঞ্চে কি অন্য দলের লোক করতে পারে? বাজান কথা কয় না। আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জাতীয় পার্টি হোক আর যে কোনো দলের হোক না কেন, ওইখানে আপনি একজন রিক্সাওয়ালা যাইন তো দেখেন আপনাকে উঠতে দিবে কিনা? দিবে? অথচ এদেশের প্রত্যেকটা মানুষের অধিকার সমান, প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার সমান। একটা রাষ্ট্রপতি যেইভাবে তার যে সম্মান রয়েছে, সর্বোচ্চ সম্মানের অধিকারী রাষ্ট্রপ্রধান যিনি, ওনার যেরকম এদেশের সব দিক থেকে আপনার সরকারি সুবিধা পাওয়ার কথা, এদেশের প্রতিটি মানুষেরই এই নাগরিক হিসাবে আমাদেরও সেই সমান অধিকার পাওয়ার কথা ছিল। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, শুধু আওয়ামী লীগ বলছি না, বিএনপি গেছে, জাতীয় পার্টি গেছে, আরো যারা গেছে, প্রত্যেকটা সরকারের আমলে আমরা সবাই স্বাধীনতা পেয়েছি কি? সমান অধিকার পেয়েছি কি? বাজার পাই নাই। তার কারণ আমাদের ভিতরে কোরআনের শিক্ষা না থাকার কারণে মানুষের হক মানুষের কাছে আমরা পৌঁছায় দিতে পারি না।
মুসলমান ভাইয়ের আমার বাবাজি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ সভার আয়োজন করলেন। বললেন যে এখানে উন্মুক্ত সবাই কথা বলতে পারবে, কারো কোনো বাধা নাই। শুরু হয়ে গেল আলোচনা। যে যা জানো, আলোচনার বিষয়বস্তু ছিল হলো হযরত আবু বকর সিদ্দিকের জীবনে থেকে যে যা জানো এখানে আলোচনা করবাম। এইভাবে আলোচনা চলতেছে সারাদিন। নামাজের টাইম হলো, নামাজের বিরতি। এবার আবার শুরু হয়ে গেল অধিবেশন। ঠিক 5টা বাজার 10 মিনিট আগে একজন কৃষক মানুষ ওই রাস্তা দিয়ে যায়। যাবার সময় টাকা দেখতে এখানে হাজার হাজার লোকের সমাগম। জিজ্ঞাসা করলেন কি হয়েছে এখানে? একজন বললেন আবু বকর সিদ্দিকের ব্যাপারে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। লোকটা ডাকতে বললেন আমিও কিছু কথা বলতে চাই। সাধারণ লোকজন ডাকতে বলতেছে বেটা তুমি একজন কৃষক মানুষ, সাধারণ মানুষ, এখানে তোমার কি বক্তব্য থাকতে পারে? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না না, ওই ভাইকে বাধা দিও না, ওই লোকটার এখানে কথা বলার মতো সমান অধিকার রয়েছে। ভাইজান আপনি আসেন মঞ্চে। দাঁড়ায় গেলেন। আবু বকর সিদ্দিক সম্পর্কে কথা বলা শুরু করলেন। আবু বকর সিদ্দিকের ব্যাপারে লোকটা দাঁড়া সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে আমি বেশি কিছু বলবো না, বেশি আলোচনা করব না, আমি শুধুমাত্র কেবলমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে থেকে একটা কথা আমার মনে আছে, ওনার জীবনে থেকে একটা কথা আমি এখানে আলোচনা করতে চাই। লোকটা ডাকতে বলতেছে মুসলমান, আমি প্রতিদিন একটা জিনিস খেয়াল করে দেখতাম, প্রতিদিন সকালবেলা সকাল 7টা থেকে 8টার মাঝখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের বাটি হাতে নিয়ে, কিসের বাটি জোরে বলেন, আর জোরে বলেন কিসের বাটি বাজান? খাবারের বাটি হাতে নিয়ে মুসলমানদের খলিফা, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে পাহাড়ের পাদদেশে দিয়ে যাইতেন। আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার ফিরে আসতেন। লোকটা বললেন যে উনি কোথায় যাইতেন, কি করতেন এটা আমি জানি না, শুধু আমি যাইতে এবং আসতে দেখছি, এটা আমার মনে আছে। আবু বকর সিদ্দিকের জীবনে থেকে এই কথাটাই আমার মনে আছে, তা আমি বলে দিলাম। সমস্ত লোকজন রাগ হয়ে যায়, ডাকতে বলতেছে বেটা মূর্খ মানুষ, তোমার এই একটা কথা বলার মতো জন্য কি এখানে দাঁড়ায় গেলাম? আবু বকর সিদ্দিকের কথা থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন না না, তোমাদের কাছে এই কথাটার কোনো গ্রহণযোগ্যতা না থাকতে পারে, এই কথাটার মূল্য তোমাদের কাছে না থাকতে পারে, কিন্তু এই কথাটার মূল্য আমার কাছে হাজার গুণে আছে। যে বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলেন এই কথাটার বহু দাম আমার কাছে আছে, কারণ আমার জানা ছিল না আবু বকর সিদ্দিকের ব্যাপারে অনেক কিছু তো আমি জানি, কিন্তু এই কথাটা আমার জানা ছিল না, আমাকে জানতেই হবে। আবু বকর সিদ্দিক প্রতিদিন সকালবেলা কোথায় যাইতেন, কোন কারণে যাইতেন, বাটি হাতে নিয়ে কার কাছে যাইতেন? আবু বকর সিদ্দিকের সংসদ ভেঙে গেল, স্মরণ সভার আয়োজন শেষ হয়ে গেল, বাড়িতে চলে গেলেন। ইশার নামাজের পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘুমান না, সারা রাত তার টেনশন, চেহারার ভিতরে মালিন্যতার ছাপ আর টেনশনের ভাব তার ভিতরে। স্ত্রী ডাকতে বললেন আমিরুল মুমিনিন কি হয়েছে, আপনার ঘুমান না কেন, আপনি ঘুমাইতেছেন না কেন, আপনার চোখে ঘুম নাই কেন, পেরেশান হয়েছেন আপনি? আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন বিবি আজকের স্মরণ সভার শেষে একটা লোক এসেছিল, সাধারণ একজন কৃষক মানুষ, ওই লোকটা এমন একটা কথা বলেছে, 5 মিনিটের বক্তব্য, তার ওই শেষের 5 মিনিটের একটা আলোচনা আবু বকর সিদ্দিকের জীবন থেকে এমন একটা কথা বলেছে যেটা আমার জীবনে জানা ছিল না। এই কথাটা আজকে রাত্রিতে আমাকে ঘুমাইতে দিতেছে না, আমার চোখে ঘুম নাই, কারণ কাদু যাইতেন আবু বকর সিদ্দিক খাবারের বাটি হাতে নিয়ে কোথায় যেতেন আমার জানা দরকার। আপনাদের জানা দরকার আছে না নাই জোরে বলেন, কারা কারা জানবেন হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের দালালেরা, ইসলামের দুশমনেরা, নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়ের আমার বাবাজি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন কেন যাইতেন আমার জানতেই হবে। ফজরের নামাজের সময়
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে ছাগল একটা জবাই করলেন। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি আমি ফজরের নামাজ কমপ্লিট করে আসব, ফজরের নামাজের পরে সেখানে আমি কোরআন তেলাওয়াত করব, এরপরে ইশরাকের নামাজ পড়ব, তারপরে বাড়ি আসব, কিন্তু এর মধ্যেই যেন তোমার খাবার এবং রুটি তৈরি হয়ে যায়, গোশতটা পাকাইবা, রুটি তৈরি করবা, আমি খাবারটা নিয়ে চলে যাব। ঠিক তেমনি করে চলে আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাবারের বাটি হাতে নিয়ে রওনা করলেন ওই পাহাড়ের পাদদেশ দিয়া, যেই পথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন যাইতেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন, ওই পথ দিয়ে যাইতেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে তাকা দেখলেন 2 থেকে 2.5 কিলো রাস্তা যখন ভিতরে গেলেন, যাওয়ার পরে তাকা দেখতেছেন ওই রাস্তাটা কোনো গ্রাম পর্যন্ত যায় নাই, এরপরে আর কোনো জায়গা নাই। ওই রাস্তাটা এমন জায়গায় গেছে মদিনার ডাস্টবিনের একটা রাস্তা, যেখানে মদিনার ময়লা আবর্জনা ফেলা হতো, শহরের আলোচনা, শহরের আবর্জনা জঙ্গল যেখানে ফেলা হতো ময়লাগুলো, ওই ডাস্টবিন পর্যন্ত গিয়ে রাস্তাটা পুরো শেষ হয়ে গেল। এ মুসলমান তাওহীদের জনতা, আমার বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে গেলেন, জঙ্গলে ওই ডাস্টবিনের ভিতরে গেলেন। টাকা দেখতেছেন ওই জায়গার মধ্যে একজন লোক বসা রয়েছে, লোকটার 2টা হাত নাই, লোকটার 2টা পাও নাই, চক্ষু 2টাও নাই, জন্মন্ত লোকটা, চোখ 2টাও নাই, 2টা পাও তার নাই, 2টা হাতও নাই। এই লোকটা ডাস্টবিনের মধ্যে বসে বসে কার জন্য যেন অধিক আগ্রহের সঙ্গে তাকায় রয়েছে। লোকটার হাতও নাই, পাও নাই, চোখ 2টাও নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইল না, আবু বকর সিদ্দিক নিশ্চয়ই লোকটার কাছে আসতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লোকটার কাছে গেলেন, লোকটাকে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকটা সালামের জবাব না দিয়ে ডাকতে বললেন, ভাইজান আপনি যেই টাইমে প্রতিদিন আসেন তার চাইতে আধা ঘন্টা লেট। কয় ঘন্টা জোরে বলেন? আজকে আসতে আধা ঘন্টা আপনার লেট হয়েছে কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইল না, ওই লোকটা যেই টাইমে আসতো তার চাইতে আধা ঘন্টা লেট হয়ে গেছে। আহারে, আমি প্রথম দিন ক্ষমতায় যাওয়ার পরে খলিফার মসনদে বসিয়াও আমি প্রথম দিনই দায়িত্ব পালন করতে অপারগতা হয়ে গেলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার কাছে গেলেন, এবার সুন্দর করে ডাক দিয়ে বললেন, গোস্তাকে মাফ করবেন, ভুল হয়ে গেছে আমার, আর এরকমটা হবে না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গোশত ছিললেন, রুটির ভিতরে দিয়া লোকটাকে বললেন, আপনি হা করুন। হা করলেন, মুখের ভিতরে রুটি আর গোশত দিয়া দিলেন। লোকটা রুটি খাইলেন না, তো ফেলে দিলেন। ফেলে দিয়ে এত জোরে একটা ধুমুক দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে ধুমুক দিয়ে বলতেছে, বেটা তুমি তো মানুষের খেদমত করাই শেখো না। জোরে একটা ধুমুক দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। আপনারা বলুন, হযরত ওমর কি রাগের মানুষ না ঠান্ডা মানুষ? রাগান্বিত মানুষ। রাগ হয়ে গেল, কিন্তু চিন্তা করলেন যে না, আমি তো দায়িত্ব অবহেলা হয়ে গেছে। কিছুক্ষণের জন্য নিজের রাগটাকে প্যাকেট করলেন। ওমর ফারুক ডাকতে বললেন, ভাইজান কি হয়েছে আপনার? আমার আসলে আমি তো মুখের মধ্যে দিয়ে দিলাম, আপনাকে রুটি দিলাম, কি সমস্যা, ভুলটা কি আমার বলেন? আপনারা কিন্তু আবারও সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন বাজান। লোকটা ডাকতে কয়, আপনি তো প্রতিদিন যে লোকটা আমাকে খাওয়াইতে হয় সেই লোক আপনি না। যে লোকটা প্রতিদিন খাওয়াইছে ওই লোকটা আপনি হতে পারেন না। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই কেমনে বুঝলেন যে আমি সেই লোক না? লোকটা ডাকতে কয়, এই জন্য বুঝলাম, কারণ প্রতিদিন যে লোকটা আমাকে খাবার খাওয়াইছে ওই লোকটা এইভাবে আমাকে খাবার খাওয়ান নাই। কেমনে খাওয়াইছে বলেন? লোকটা ডাকতে বলেন, আমি তো চক্ষু নাই, আমার অন্ধ মানুষ, হাত নাই, আমার পা নাই, আমি নিজের হাত দিয়ে খানা খাইতে পারি না। প্রতিদিন যে লোকটা আমাকে খাবার খাওয়াইতো উনি সুন্দর করে রুটি আর গোশত নিজেকে আগে মুখের মধ্যে দিতেন। সুবহানাল্লাহ বলেন। বলতেছেন ওই লোকটা নিজের ঠোঁটের মাপটা আমার ঠোঁটের সাথে লাগাইতো, নিজের ঠোঁট আমার ঠোঁটের সাথে লাগায়া পাখি যেরকম করে তার ছানাকে বাচ্চাকে খাবার খাওয়ায়, আদার খাওয়ায়, ওই লোকটা তো নিজের মুখের মধ্যে আগে রুটি আর গোশত উঠে নিতেন, এরপরে সেই রুটি আর গোশতটা মুখে নিয়ে আমার মুখের মধ্যে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়ভাবে রুটি নিজের মুখে দিয়া তারপর আমার মুখে উঠা দিত।
এইভাবে খাবার খাইলে আমার কষ্ট হইতো না, আমি খাবার খাইতাম, আমার কোনো সমস্যা হইতো না, আমার খাবার খাওয়ার সমস্যা হয় নাই। এ মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ভাই ভুল হয়েছে, আমার বেয়াদবি মাফ করে দিবেন। আমি এইভাবে খাবার খাওয়ায়া দিলেন। এ মুসলমান, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে ডাকতে বলতেছেন, ভাই রে, এই জায়গার ভিতরে আপনি কেমন করে আসলেন, কিভাবে আসলেন? লোকটা ডাকতে কয়, আপনি আগে বলুন, আমাকে প্রতিদিন যে লোকটা খাবার খাওয়াইতো তিনি কোথায় গেছে? বলতেছে যে এই লোকটা প্রতিদিন খাবার খাওয়াইতো তিনি এখন কোথায়, তিনি কেন আসলেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই, যেই লোকটার কথা আপনি বলতেছেন, যেই মহামানব আপনাকে প্রতিদিন খাবার খাওয়াইছে, প্রতিদিন একই টাইমে, ওই লোকটার কথা জিজ্ঞাসা করলেন, উনি আর কোনোদিন আপনার কাছে আসবে না। সে আবু বকর সিদ্দিক পয়গম্বরের সাহাবী, উনি আর কোনোদিন আপনার কাছে আসবেন, আমার কাছে আসবেন না। কারণ ওই মহামানব আর দুনিয়াতে বেঁচে নাই। তিনি গতকাল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, অন্ধকার কবরের দিকে চলে গেছেন। ওনাকে আল্লাহর পয়গম্বরের রওজার পাশে তাকে দাফন করা হয়েছে। আল্লাহর পয়গম্বরের পাশে ওনাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ওই লোকটা দুনিয়ার আলো বাতাস ত্যাগ করে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেছে। লোকটা এবার ডাকতে বলতেছেন, ভাই, এবার আপনার পরিচয়টা জানতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, আমার পরিচয় আমি কি দেব? পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় আমার কাছে নাই। তবে লোকে আমাকে ওমর ফারুক হিসেবে চেনে। কি হিসাবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কি হিসাবে চেনে? বলতেছে, লোকে আমাকে ওমর ফারুক হিসেবে চেনে। লোকটারে বুঝতে আর বাকি রইল না। লোকটা ডাকতে বললেন, হে আমিরুল মুমিনিন ওমর ফারুক, শোনেন, আমি তো এর মদিনার মানুষ না, আমি মদিনার বাহিরের মানুষ, আমি একজন খ্রিস্টান ধর্মের মানুষ। কোন ধর্মের? জোরে বলেন। লোকটা বলে, আমি খ্রিস্টান ধর্মের মানুষ। একদিন তাওরাতের ভিতরে একজন আলেমে তাওরাতের কিতাব তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে তার ভিতরে তিনি পড়তেছেন যে মদিনার ভিতরে এমন একটা ডাস্টবিন থাকবে, ওই ডাস্টবিনের ভিতরে একটা লোক বসা থাকবে, যার দুইটা হাত থাকবে না, দুইটা পা থাকবে না, চক্ষু দুইটাও থাকবে না। ওই লোকটা মদিনার ডাস্টবিনে বসে থাকবে। আর আবু বকর সিদ্দিক, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খাবার খাওয়াবে ডাস্টবিনের মধ্যে। দ্বিতীয় নম্বরে তিনি মারা যাবেন। 2 নম্বরে খলিফা হযরত ওমর আসবেন, তিনিও খাবার খাওয়াবেন ডাস্টবিনের ভিতরে। আমি তখন চিন্তা করলাম, এই কথাটা শোনার পর আমি মনে মনে ভাবলাম, আমার তো দুইটা হাতও নাই, পাও নাই, আমি অন্ধ মানুষ, আমার তো রিজিকের কোনো কামাই কাজ করার মতো কোনো পরিস্থিতি আমার নাই। আমি তাই লোকজনের কাছ থেকে তথ্য নিয়া, তাদের কাছ থেকে গাইড নিয়া, তাদের কাছ থেকে নকশা নিয়া গৌরে গোর পাড়তে পাড়তে গড়াইতে আমি আজকে 2 বছর হলেই মদিনার ডাস্টবিনের মধ্যে বসা। কয় বছর? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় বছর? 2 বছর পর্যন্ত মদিনার ডাস্টবিনে আমি বসা। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক আমাকে খাবার খাওয়াইছেন প্রতিদিন। এরপর আপনি আসলেন ওমর। আমি চাইছিলাম আর কিছুদিন পরে পরিচয় দেব, কিন্তু না, যেহেতু আবু বকর সিদ্দিকের সঙ্গে আমার পরিচয় হয় নাই, আপনি 2 নম্বরের খলিফা, আপনার কাছেও পরিচয়টা গোপন করতে চাই না। এই জন্য আপনার কাছে বলতে চাই, ও আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক মুহূর্ত দেরি নয়, আমাকে তাড়াতাড়ি করে কালেমা পড়ায়া দেন। আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আগামী ওয়াক্ত থেকে আপনি হবেন আমার ইমাম, আর আমি হতে চাই আপনারা প্রথম কাতারের মুসল্লি। এ মুসলমান ভাইয়ের, আমার বাবাজি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। লোকটাকে ডাস্টবিন থেকে নিয়ে আসলেন, সুন্দর করে গোসল করায়া দিলেন, হাতের মধ্যে হাত দিয়ে পরায়া দিলেন আল্লাহর পয়গম্বর সেই রক্ত মাখা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এই কালে মার জপমালা ভাইজান কাজে লাগবে মরণ বেলা। জোরে কোন ঠিক কিরাম? আরো জোরে বলেন ঠিক কিরাম? এই কালে মার জপমালা ভাইজান কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার রৌশনীতে, এই কালে মার রৌশনীতে কবর হবে ভাই উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মাদ্রাসার ছাত্র হযরত ওমর ফারুক।